আবারও ওই হলুদ জার্সি গায়ে জড়ানোর স্বপ্নটা কি পূরণ হবে নেইমারের? ইনজুরি যে তার নিত্যসঙ্গী। 2026 ফিফা বিশ্বকাপে ব্রাজিল দলে সুপারস্টারকে দেখার আশায় সমর্থকরা, কিন্তু একের পর এক চোটে সে সম্ভাবনা কমে আসছে। বিশ্বকাপ বাছাই পর্বে না থাকলেও ধারণা করা হচ্ছিল এশিয়া সফরে প্রীতি ম্যাচের স্কোয়াডে দেখা যাবে সান্তোসের অ্যাটাকিং মিডফিল্ডারকে, কিন্তু বাঁ পায়ের উরুর চোটে ছিটকে গেছেন নেইমার। অক্টোবরের ফিফা উইন্ডোতে এশিয়ায় দুটি প্রীতি ম্যাচ খেলবে ব্রাজিল। 10 তারিখ সাউথ কোরিয়া আর 14 তারিখ জাপানের মুখোমুখি হবে 5 বারের বিশ্ব চ্যাম্পিয়নরা। এই ট্যুরে আরও একাধিক তারকাকে দেখা যাবে না। ইনজুরির কারণে বার্সেলোনার গুরুত্বপূর্ণ ম্যাচেও খেলতে পারেননি রাফিনিয়া। সাউথ কোরিয়া ও জাপান ট্যুরেও থাকছেন না এই ফরোয়ার্ড। এছাড়াও ছিটকে গেছেন লিভারপুলের গোলকিপার অ্যালিসন বেকার ও পিএসজি সেন্টার ব্যাক মার্কুইনোস। তবে এশিয়ান দর্শকদের জন্য সুসংবাদ, আরেক সুপারস্টার ভিনিসিয়াস জুনিয়রের খেলা গ্যালারিতে বসে দেখার সুযোগ পাচ্ছেন তারা। সেপ্টেম্বরে ফিফা ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ারের 2 ম্যাচ মিস করলেও সিউল ও টোকিওর ফ্রেন্ডলি গেমে পায়ের জাদু দেখাতে প্রস্তুত রিয়াল মাদ্রিদ উইঙ্গার। ফিরছেন রদ্রিগো। শারীরিক ও মানসিকভাবে কিছুটা চ্যালেঞ্জের মধ্য দিয়ে যাচ্ছিলেন তিনি, সেজন্যই আগের ফিফা উইন্ডোতে খেলা হয়নি। তবে ফিট হয়ে ওঠায় কার্লো অ্যানচেলত্তির অধীনে অভিষেকের অপেক্ষায় রিয়ালের এই উইঙ্গার। রিও ডি জেনেইরোর সিবিএফ হেডকোয়ার্টারে দল ঘোষণা করেন কোচ অ্যানচেলত্তি। 26 সদস্যের স্কোয়াডে একাধিক নতুন মুখও রেখেছেন ডন কার্লো। আগামী বছর যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে অনুষ্ঠিত হবে বিশ্বকাপ। গ্রেটেস্ট শো অন আর্থের জন্য দলকে প্রস্তুত করার চ্যালেঞ্জ কোচের সামনে। ইতালিয়ান মাস্টারমাইন্ডকে ঘিরেই যে হেক্সা স্বপ্ন পূরণের আশায় ব্রাজিলিয়ানরা। মাকসুম আলম খান, সময় সংবাদ।